অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান ৪০ দিনের কর্মসূচি এবং ৪০ দিনের মাটি কাটা বলা হয়। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান এবং ৪০ দিনের মাটি কাটা হচ্ছে না কেন এবং কবে শুরু হতে পারে? নতুন ভাতাভোগী হওয়ার জন্য যোগ্যতা কী? নতুন মাটি কাটা করতে কী কী কাগজপত্র লাগবে এবং ৪০ দিনের মাটি কাটা শেষে কত টাকা পাবেন? বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান। এই কর্মসংস্থান কর্মসূচির উদ্দেশ্য: কর্মহীন মৌসুমে স্বল্পমেয়াদী কর্মসংস্থান। স্বল্পমেয়াদী কর্মসংস্থানের মাধ্যমে কর্মক্ষম দুস্থ পরিবারগুলোর সুরক্ষা। প্রকল্পটি কাদের জন্য? মূলত এলাকার অতি দরিদ্র এবং মৌসুমি বেকার শ্রমিক পরিবারের জন্য এই প্রকল্প। কারা কারা এই কর্মসূচির সুবিধাভোগী হতে পারবে? দরিদ্র জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তি যার কাজের সামর্থ্য আছে এবং ভূমিহীন, বাড়ি ছাড়া ৫ একরের কম পরিমাণের জমি আছে। যে ব্যক্তির মাসিক আয় ৪,০০০ টাকার কম অথবা যার মাছ চাষের জন্য পুকুর বা কোনো প্রাণী সম্পদ নেই। অদক্ষ শ্রমিক যারা কাজ করতে আগ্রহী কিন্তু কোনো কাজ পায় না। অদক্ষ শ্রমিক বলতে যারা দিন মজুর, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, গ্যাস মিস্ত্রি এবং কারখানার শ্রমিক অথবা যার অন্য কোনো কাজের সুযোগ নেই। মহিলা এবং পুরুষ নির্বিশেষে একটি পরিবার থেকে মাত্র একজন এ কাজের জন্য নির্বাচিত হবেন। সুবিধা গ্রহণের জন্য কোথায় যেতে হবে? সুবিধা গ্রহণের জন্য আপনাদেরকে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন পরিষদ অফিস, উপজেলা পরিষদ অফিস গিয়ে আবেদন করতে হবে। কিভাবে প্রকল্প গ্রহণ করা হয়? চাহিদা অনুসারে স্থানীয় জনগণ ও উপকারভোগীদের সম্পৃক্ত করে ওয়ার্ড পর্যায়ে সামাজিক প্রকল্পের প্রাথমিক নির্বাচন সম্পন্ন করা হয়। ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা প্রণয়নের জন্য সভা আহ্বান করতে হবে। সভায় মহিলাসহ সর্বস্তরের জনগণের উপস্থিতির লক্ষ্যে ব্যাপক ভিত্তিক প্রচারণা চালাতে হয়। ওয়ার্ড ভিত্তিক প্রকল্পের অগ্রাধিকার তালিকা সভার কার্যবিবরণী সহ ইউনিয়ন কমিটির নিকট দাখিল করতে হয়। বাছাইকৃত প্রকল্প তালিকা ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে ঝুলিয়ে প্রচার করতে হয়। এই ৪০ দিনের কর্মসূচি অথবা ৪০ দিনের মাটি কাটা, এই কাজগুলো কোথায় কোথায় করানো হয়? পুকুর, খাল খনন, পুনর্খনন, বাঁধ নির্মাণ, পুনর্নির্মাণ, পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সুপারিশকৃত। রাস্তা, বাঁধ নির্মাণ, পুনর্নির্মাণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, রাস্তা, ব্রিজ, সেচ কাজের জন্য ও জলাবদ্ধতা নিরসনের জন্য খাল, নালা খনন, পুনর্খনন। প্রকল্প থেকে কি কি সুবিধা পাওয়া যায়? প্রতি কর্মদিবসে ২০০ টাকা, প্রতি পর্যায়ে ৪০ দিন, বছরে ২টি পর্যায় ২৫টি সঞ্চয় হিসাবে জমা থাকবে। জব কার্ড সরবরাহ ১০ টাকায়, একটি ব্যাংক হিসাব খোলা, প্রতি বৃহস্পতিবার মজুরি উত্তোলন। পুরুষ মহিলা সমান মজুরির অধিকারী। কর্মক্ষেত্রে মজুরির হার প্রদর্শন করতে হয়। জব কার্ডে মজুরি প্রদানের সকল তথ্য থাকতে হয়। ৪০ দিনের মাটি কাটা কর্মসূচি সম্পর্কে সেবা প্রদান পদ্ধতি সংক্ষেপে জেনে আসি। মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় হতে উপজেলায় বরাদ্দ প্রাপ্তির পর ইউনো কর্তৃক জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে ইউনিয়ন ওয়ারি বরাদ্দ বিভাজনপূর্বক ইউনিয়ন পরিষদে প্রেরণ করা হয়। ইউনিয়ন পরিষদের মেম্বার কর্তৃক বরাদ্দ অনুযায়ী শ্রমিক এবং ওয়েজ ও নন ওয়েজ কর্মের প্রকল্প তালিকা প্রস্তুত করে উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়। জেলা কর্ণধার কমিটির চূড়ান্ত অনুমোদনের পর শ্রমিকদের জব কার্ড এবং প্রকল্পের সাইনবোর্ড প্রস্তুত করা হয়। মন্ত্রণালয় প্রকল্প পরিচালক
কর্তৃক প্রদত্ত বরাদ্দের আলোকে বিল প্রস্তুত করে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে মাদার অ্যাকাউন্ট অর্থ জমা করা হয়। শ্রমিকদের তালিকা অনুযায়ী ইউনিয়ন ওয়ারি শ্রমিকদের মজুরি পরিশোধের জন্য ব্যাংকের শাখা নির্বাচন করে প্রত্যেক শ্রমিকের নামে ব্যাংক হিসাব খোলা হয় এবং মাদার অ্যাকাউন্ট হতে নির্ধারিত ব্যাংকের শাখায় চাইল্ড অ্যাকাউন্ট টাকা স্থানান্তর করা হয়। প্রকল্প তদারকির জন্য উপজেলা কর্মকর্তাদের ইউনিয়ন ওয়ারি ট্যাগ অফিসার হিসাবে নিয়োগ করে প্রকল্প স্থলে সাইনবোর্ড স্থাপনপূর্বক প্রকল্পের কাজ আরম্ভ করা হয়। নন ওয়েজ টাকার প্রকল্প গ্রহণ করে সংশ্লিষ্ট পিআইসি প্রকল্প বাস্তবায়ন করে। ওয়েজ কস্টের টাকা জন্য প্রতি সপ্তাহে ফিল্ড সুপারভাইজার ও ট্যাগ অফিসারের প্রণয়নের ভিত্তিতে অগ্রগতি অনুযায়ী শ্রমিক মজুরি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়। 40 দিনের মাটি কাটা এবং 40 দিনের কর্মসূচি সম্পর্কে এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।